So hello everyone, welcome back to my channel Sanjay Karmakar vlog. दिले मेरा दिल लुटिया देनू मैनू मार चुटिया ओ दिने मेरा रोटी खाया दिने मेरा मार खाया दिले मेरा दिल लुटिया ओ तो गाइस ফিলিংসের মধ্যে দিয়ে এখন দুপুরবেলার দিকে প্রায় 12টা বাজে। তো 12টা এম হয়েছে নাকি পিএম হয়েছে আমি নিজেও জানি না ভাই। 12টা পিএম হয়েছে নাকি এম হয়েছে? এম সরি এম হয়েছে, সরি এম হয়েছে। হ্যাঁ এম মানে সকাল, এম মানে তো সকালই, ঠিক আছে। তো ফিলিংসের মধ্যে দিয়ে বর্তমানে আমরা আসি হলো, আমি আসি, আমার বন্ধু আছে মদন দা ওরফে অরবিন, নাম হলো অরবিন, ডাকি মদনা কইরা, মানে বন্ধু হিসাবে আর কি, খাতির হিসাবে অরবিন মদনা এরকম করে ডাকি। তো যাই হোক ফিলিংসের বন্ধু, ঠিক আছে। তো আমাদের ফিলিংসের কোচিদাও আছে, এই যে ফিলিংসের কোচিদা, তো এই যে আমাদের ফিলিংসের কোচিদা, কোচিদা মানে একটা ফিলিংসের লোক, ঠিক আছে। নমস্কার। তো যাই হোক কোচিদা যেই পার্টি করি, ঠিক আছে, বন্ধু তো সবাই, তাই না? খাওয়া আছে নাকি, ঠিক আছে। কোচিদার ডায়লগই কি, তোর খাওয়া আছে নাকি? তো যাই হোক ফিলিংসের মধ্যে দিয়ে আমরা একটু শালবাগানের দিকেই যাইতেছি আর কি, এই টাইমে আর কি। তো হালকা রোমান্টিক একটা ভালোই আওয়া হইতেছে। কি গান করা যায়? মুস্কুরানে কি বাজা তুম হো গুনগুনানে। সোনা এত টক কে, সোনা তোমার গালটা এত টক কে, কিস করলাম, বাল এত ঠান্ডা কে বাল, কি বাজা তুম হো জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে। ওই মাল খাবি? গৌতম আজকে মাল খাবি? চ দে বাল 100 টাকা করে দে। শোনা তুমি দাও কিছু, আমি দেই কিছু, তৈরি করি একটা শিশু। না কে শোনা, শোনা লজ্জা পাইছে, তার জন্য শিশু তৈরি করবে না, ঠিক আছে। সো গাইজ আমরা এই শালবাগানের দিকে যাইতেছি। তো তোমাদের মনে হইতে পারে কিসের জন্য যাইতেছি। তো হঠাৎ করে আর কি সে প্রোগ্রাম করলাম যে 3 জন মিলে একটু শালবাগান যাই, অনেক দিন থেকে শালবাগানও যাওয়া হয় না। তো কালকে রাত্রিবেলার দিকে গেছিলাম আর কি, শালবাগানে প্রোগ্রাম চলতেছে কুচবিহার যে অনাসৃষ্টি আছে, তো কুচবিহার অনাসৃষ্টির পরিচালনার এই আর কি প্রোগ্রামটা চলতেছে আর কি, নাটকের প্রোগ্রাম আর কি। টোটালে 3 দিন হবে, 13, 14, 15 তারিখ। তো সকালের যে নাটকের যে প্রোগ্রামটা সেটা হলো 10টা 11টার থেকে শুরু হয়, বিকাল 5টা পর্যন্ত হয়। আবার সন্ধ্যা 6:30টার থেকে রাত 10টা পর্যন্ত, 9:30, 10টা পর্যন্ত হয়। তো কালকে রাতের বেলা সন্ধ্যাবেলার দিকে গেছিলাম। তো এখন আবার যাইতেছি 3 বন্ধু মিলে। আর আজকে 3 জনই আর কি বাড়িতে আসি, আমার ব্যবসা বাণিজ্য ভালো নাই গিয়া, তো তার জন্য আর কি বাড়িতেই আসি। তো গৌতম আর এই যে অরবিন মানে ফিলিংসের কোচিদা আর এই যে অরবিন মানে মদন দা, তো এরা 2 জন আমার বাড়িতে আসছে, কয় চল একটু শালবাগান থেকে ঘুরে আসি। আমি কই ঠিক আছে চল তাহলে আমিও যাই। তো তার জন্য আর কি শালবাগানের দিকেই যাইতেছি। দেখি কি নাটকীয় প্রোগ্রামগুলো যে হয় কীরকম হয়, প্রত্যেক বছরই হয় আর কি। টোটাল এখন 5 বছর হইতে চললো আর কি, কন্টিনিউ 5 বছর রানিং চলতেছে সেই প্রোগ্রামটার অনাসৃষ্টির। ভালো ভালো প্রোগ্রাম হয়। আর দূর দূরান্ত থেকে আর কি লোক আসে, অনেক দূর থেকে লোক আসে, আসাম, ত্রিপুরা, কলকাতার সাইড থেকে, আরও নানান জায়গার থেকে আর কি লোকজন আসে সেই নাটকের প্রোগ্রাম করার জন্য আর কি। ভালো প্রোগ্রাম হয় নাটকের। তো চলো এখন যাই আর কি শালবাগানের দিকেই। কালকে রাতের বেলার দিকে যে গেছিলাম, তো কালকে রাতের বেলার দিকে যে আর কি মশালের যে আলো, তো রাতের বেলার দিকে কিন্তু সন্ধ্যাবেলার থেকে শুরু হয়, আর সন্ধ্যাবেলার থেকে মশালের আলো যে, তো মশালের আলোতেই সেই অনুষ্ঠানটা হয় আর প্রোগ্রামটা হয়, নাটকের যে প্রোগ্রামগুলা। আর দিনের বেলা জঙ্গলে হয় আর কি, আর রাতের বেলা মশালের আলোতে। তো যাই আর কি এখন শালবাগানের দিকেই। মুস্কুরানে কি বাজা তুম হো গুনগুনানে কি বাজা তুম হো জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়ারে। তো গানের ফিলিংসে একটু যাই, ঠিক আছে। হাইটে যেতেছি, গানের ফিলিংস মনে না থাকলে হয়। সো গাইস শালবাগানের প্রথমের যে ঢুকার রাস্তাটা হলো, মেন রাস্তা হলো এইদিকে। তো আমাদের ওইদিকে ঢুকতে লাগবে না, শালবাগানের একদম ওইদিকে ঢুকতে লাগবে না, তার পাশ দিয়ে আর একটা জায়গা আছে আর কি, শালবাগানের ফরেস্টের ভিতরে যাওয়ার জন্য আর কি, নদী পার করে আর কি। তো এই যে যাওয়ার রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাওয়ার আগে এই যে পোস্টারটা দেওয়াই আছে, শালবাগান ইকো ফ্রেন্ডলি জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল 2024। দিনে জঙ্গলে, রাতে মশালে, পরিচালনায় কুচবিহার অনাসৃষ্টি প্রকৃতির মঞ্চে নাটকের আসরে সপরিবারের সন্তানে 5ম বর্ষ। স্থান শালবাগান কুচবিহার। তারিখ 13, 14, 15। জঙ্গল লাইব্রেরি, শালবাগানহাট, তোরসা আরতি, মশাল ফেস্টিভ্যাল, নৌকা বিহার। আর প্রচার সৌজন্যে, ঠিকানা গুঞ্জবাড়ি, মদনমোহন মাসির বাড়ির বিপরীত, কুচবিহার। চা চুমুক, আড্ডা জমুক। তো পোস্টারটা টোটালি তোমরা দেখতেই পারলা।
তো চলো এখন সে মানে যে জায়গায় প্রোগ্রামটা চলছে তো সেই জায়গায় একদম চলে যাইগা আর কি, ঠিক আছে। তো প্রোগ্রামটা যে হইতেছে তো প্রোগ্রামের আর কি এই যে চোঙাও লাগানি হয়েছে আর কি, মানে চোঙা ভাই, এটা চোঙা না? হ্যাঁ চোঙা, এই যে চোঙাটাও দেখতে পাচ্তেছো, শিবম মাইক সাপ্লাই চোঙা আর কি, ঠিক আছে। তো প্রথমেই আসলাম আর কি সেই মাঠটার এই জায়গায়, যেই মাঠের মধ্যে আর কি মাঠটা তোমরা দেখতেই পাচ্তেছো, দূর দূরান্ত থেকে লোক আসছে আর কি সেই প্রোগ্রাম দেখার জন্য। আর রাতের বেলা সবাই থাকছিল না এই জায়গায়, তো তার জন্য আর কি টাবু টাঙে ঘরগুলা করা আর কি, দেখতেই পাচ্তেছো এই যে। তারপরে এই যে জায়গায় লেখা আই লাভ শালবাগান, টাবু টাঙে সব কিছু আর কি। আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে না, তার জন্য এই জায়গায় গাড়িও আছে, বাইকও আছে, এই যে বাইক গাড়ি, ছোট ছোট তাঁবুগুলো সেই লাগে দেখতে। তো এই যে ফিলিংসের কচিদা এই জায়গায় সাইকেল রাখা বাইকের স্কুটির মধ্যে বসে আছে। কচিদা ভালো তো? নমস্কার। তো কচিদা ভালোই আছে, নমস্কার কচিদা, নমস্কার। তো দেখতেই পাচ্তেছো শালবাগান নদীর সামনে আর কি এই যে আবার একটা বড় পোস্টার লাগানি আছে, কুচবিহার অনাসৃষ্টি শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল 2024। তো গাইস রাতের বেলার দিকে যায়, তো রাতের বেলার দিকে যে এই জায়গায় প্রোগ্রাম হয় সেই মশালের আলোতে আর কি, আর নদীর উপরেই দেখতে পাচ্তেছো খুব সুন্দরভাবে আর কি প্রোগ্রামটা হয় রাতের বেলার দিকে, নাটকের প্রোগ্রামগুলা। তো তারপরে নদীর উপর দিয়ে ব্রিজ করা হয়েছে, তো এই ব্রিজের উপর দিয়ে যাইতেছি আমরা ফিলিংসের মধ্যে দিয়া। তো ব্রিজটা তোমরা দেখতেই পারলা, আর ওইদিকে নৌকাও আছে, ওই যে নৌকা। তো চ্যাংরা ম্যাংরা মিলে আমরা এসে বললাম দিকে সেই সকালবেলার দিকে দুপুরবেলার দিকে আর কি। তো চলো এখন যাওয়া যাক ওইদিকে, টোটালি জায়গাটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। তো গাইজ আবার এই জায়গার আর কি এই জায়গার থেকে আবার দোলনাও আর কি দোলনাতে ঝুলার জন্য ব্যবস্থা করছে। তো যেহেতু দোলনাতে ঝুলার ব্যবস্থা করছে তো ফিলিংসের দোলনা আর বিশাল বড় দোলনা, তো দেখতেই পারলা দোলনাটা তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখাই। তো সবার প্রথমে আইসাই আর কি আমরা দোলনাটা দেখতে পারলাম আর কি নদীটা পার করার পর। তো দোলনাতে যেই দেখতে পাইছি তো কচিদা আইসাই এই দোলনাতে আর কি ঝুলার তাল দিয়ে দিছে। গৌতম এই পাশে ঝুলা, এই পাশে মুখ কর, গৌতম এই পাশে মুখ কর। তো কচিদা উল্টা পাশে মুখ দিয়া ঘুরতেছিল আর কি, তো এই পাশে মুখ দিতে কইলাম, তো কচিদা এখন এই পাশে মুখ দিতেছে। ও আস্তে আস্তে দোল, আরে আস্তে দোল, কিচ্ছু হবে না। আরে তো গাইস কচিদা আমাদের ফিলিংসের অরবিন আর কি জোরে ঘুরানির চেষ্টা করতেছে, কিন্তু কচিদা ভয় পাইতেছে। আচ্ছা তো দুলা লাগবে না ওই। তো গাইস এখন আমি দুলি আর কি, এই কিরকম লাগে। ও ভাই ফিলিংসই আলাদা, ও ভাই ফিলিংসই আলাদা লাগতেছে দোলনায় দুইটা। ও এটা ফিলিংসই আলাদা, এটা ফিলিংসই আলাদা। নমস্কার, তোকে করি আমি তো पार्टी शुरू है। ये रात है, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, तो हम तुम दिलों से। तो गाइस ফিলিংসই আলাদা লাগতেছে আর কি। দোলনার মধ্যে ঝুলে আর বেশি জোরে দুলা যাবে না, পড়ে যেতে পারি, ঠিক আছে। অরবিন দুলবি নাকি? না আমি দুলবে না, আমি একাই দুললাম। কচিদা তো ভয় পায়, তো এখন আমি অল্প একটু দুলার পরে ভয় লাগে রে। তো আমার দেখা দেখি এখন এই যে অরবিনও দুলতেছে আর কি দোলনার মধ্যে। নে ভাই দুলা শুরু করে দে, এই ফিলিংসের মধ্যে দিয়ে দেখিস ভাই পড়ে যাবি গা। মার ওই মালটার পিছনে যে এক কিক মার, মালটা আকাশে উড়ে যাবে গা। ভয় লাগে রে, জোরে দোল। এ মালটা ভয় পাইতেছে, জোরে দোল জোরে। এই যে কিরে গৌতম তুই দুলিস না, তুই ডাইরেক্ট আকাশে চলে যাবি, তোর হালকা বডি। কচিদা খেইবা গেছে গা, কচিদা পুরা খেইবা গেছে গা। নে নে আমি তোর একটা পাশার মধ্যে কিক মার। আরে দোল দোল দোল, নে দোল, নে দোল, নে। গৌতম গাইল পারিস না, গৌতম মারি এক কিক। গৌতম তো চেন খোলা, তার পোস্টাবিশ খোলা। তো গাইস কচিদার পোস্টাবিশ খোলা ছিল, তো কচিদার পোস্টাবিশ খোলা ছিল। নে 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 দেখা যাবে পোস্টাবিশটা, জোরে জোরে হয়েছে। তোর আর ঝুলা লাগবে না, বাদ দে। তো গাইজ এখন আমরা অনেকক্ষণ দোলনার মধ্যে ঝুলার পর তারপরে আর কি সে জঙ্গলে যে প্রোগ্রামটা হইতেছে, তো জঙ্গলের ভিতরে চলে যাই। আর প্রবেশ পথটা দেখতেই পাচ্ছ, এটাই হলো জঙ্গলে ঢোকার আর কি ঝিঙ্গালালা হু হু। তো আমরা এসে বললাম অ্যামাজনের জঙ্গলে, মানে আমাদের শালবাগানের যে জঙ্গলটা, তো শালবাগানের সেই অ্যামাজনের জঙ্গলে। কিরা গৌতম তোর পিছনে সাপ আছে দেখিস,
ও কচিদা জামাই বউ বলে, কচিদার বউ। তো অ্যামাজনের জঙ্গলের ভিতরের দিকটা দেখতেই পারলা, ঠিক আছে। ও লুঙ্গিটা নিয়ে আসা লাগতো, গৌতম ধুতি পরে নাচ। ও ভিতরের দিকটা খুব ভালোই লাগতেছে আর কি, শালবাগানের জঙ্গলের যে ভিতরের যে দিকটা, তো ভিতরের জায়গাটা খুব ভালোই লাগতেছে। हाँ मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना को जैसा चश्मा लगा के। তো দেখতেই পারলা এই যে আমরা আসছি যে শালবাগানের, তা বউ চুমা দে একটা। না গৌতমের খালি ফাত্রামি হ্যান্ডশেক দিলাম। मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना को जैसा चश्मा लगा के ऑन द रजनी फे অন দা মিক্সিবার চ্যান এ লুঙ্গি ডান্স। তো তারপর শালবাগানের ফরেস্টের ভিতরের দিকে তো আইসা বললাম আর কি, যে জায়গায় আর কি প্রোগ্রামটা হইতেছে। তো এই জায়গায় আর কি নানান ধরনের সাপের সাপের আর কি ফটো ছিল, তো সেগুলো একটু তোমাদের দেখাই দিলাম আর কি, সেই ফটোগুলা, সাপের যে ফটোগুলা। তো তারপর আর কি যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আর কি, তো সেই জায়গায় এসে বললাম শালবাগানের একদম ফরেস্টের ভিতরে আর কি, জঙ্গলের ভিতরে যে প্রোগ্রামটা হচ্ছে আর কি। তো সেই জায়গায় আসার পর লোকজন তোমরা দেখতেই পারতেছো, আর প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় আর কি, কেউ বৈশাও দেখতেছে, কেউ দাঁড়ায়ও দেখতেছে। আর এই যে এই ডান সাইডে আর কি প্রোগ্রামটা হচ্ছে আর কি, এই যে ডান সাইডের দিকেই খুব সুন্দর করে আর কি দিনের বেলার দিকের সেই জঙ্গলের ভিতরের প্রোগ্রামটা। আর প্রোগ্রাম শুরুই হয়ে গেছে গা, প্রথমে একটা নাসার তো নাসার নিয়ে একটা আর কি নাটকের প্রোগ্রাম চলছে আর কি প্রথমেরটা। তো গাইস কিছুক্ষণ আর কি প্রোগ্রাম দেখলাম, তো দেখার পর আর কি ভালোই লাগলো আর কি। তো যাই হোক অরবিন চলে গেছে গা, চলেই গেছে গা। তো এখন আমি আর কচিদা এখন বাড়ির দিকে যাইতেছি আর কি, দেখি কোন দিকে যাওয়া যায়। এখন ফোন খারাপ। ও কচিদা আজকে বাইক কিনবে, তো তার জন্য আর কি, ঠিক আছে। তো কচিদা বাইক কিনবে কিনা আদৌ আমি জানি না, মুখ চোখ দেখে বোঝা যায় না, আর হাব ভাব দেখেও বোঝা যায় না যে কচিদা আজকে বাইক কিনবে, ঠিক আছে। তো যখন কিনবে তখন বোঝা যাবে আর কি, কিনা যখন আনবে। যাই হোক ভালোই কিনলে ভালোই হবে, কিনুক, ঠিক আছে, ভালোই হবে আর কি, কিনলে একটা মজাও হবে। সো গাইস এখন বাড়ির দিকে চলে যাবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় থাকলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে। আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো কচিদার